সাহিত্যকে কখনো একলা ছাড়বে না। ওকে, তার ঠিক মতো খাওয়া দাওয়াটা করাবা। ওকে, মাটা চুনচুনি নিয়ে যাও, যাতে সাইডকে ই করবে, সাইডকে দিয়ে দিবে যেন ওই যেদিকে যে আওয়াজটা পায় পাওয়া যায়। এটা ফিটার নিয়ে যাও। হ্যাঁ, হাফি দুধ আছে, কামাল ভাই দিয়ে গেছে। Wait a minute. Who are you? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখনকার যে ভিডিওটা দেখছেন এটা আসলে মোটো ভ্লগ না, তো পিকনিকের একটা ভিডিও। চলেন দেখি কি হয়। কাকা তুমি কোরিয়ার পরীক্ষা দিবে, আমি পড়া বাদ দিয়ে এখানে কি করতে? জীবনে বহুত পড়লাম, জীবনে একটা চিল করা দরকার ছিল, চিল করে আসছে আবার পড়তে বসবো। बड़ा हरामी हो बेटा। মোমোর কাছ থেকে মানে পারমিশন নিয়ে এসছে, তো মোমো যেতে দিয়েছে, কি পারমিশন দিয়েছে। अरे कहना क्या चाहते हो? A few নেভার। তো আর এখন চলে আসছি রাজশাহীতে। আর ভিডিওটা মনে একটা খুব বেশি করবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে কেটে কেটে ভিডিও করছি। তো রাজশাহীর এই জায়গাটার ভিডিওটা নিয়ে নিলাম, কারণ এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর, আর এই কারণে মোস্ট বিউটিফুল সিটি বলা হয়েছে রাজশাহীকে। A few hours later. আর এখন সিরাজগঞ্জে চলে আসছি। সিরাজগঞ্জ আসার পরে এখানে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়াচ্ছে। তো এখানে দাঁড়ার কারণ হচ্ছে যে ফ্রেশ হওয়ার জন্য, আর যারা যারা রাতের খাওয়া দাওয়া করেনি তারা রাতের খাওয়া দাওয়া করবে, এই জন্য দাঁড়া হয়েছে। তো আর এখন আছি বঙ্গবন্ধু সেতুর উপরে, যেটা পার করছে এখনকার। বাম পাশে ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে, ট্রেন খুবই আস্তে আস্তে যাচ্ছে, আর হচ্ছে ট্রেন আস্তে আস্তে যায় সেতুর উপর দিয়া। তো আর এখনকার ব্রিজ প্রায় শেষের পথে, এই জন্য আবার ভিডিওটা অন করলাম। এই যে এখানে ব্রিজ শেষ, এই যে ব্রিজের শেষ মাথা। ব্রিজ পার হয়ে যাওয়ার পর সবাই ঘুম পাচ্ছে। তো এখন সবাই ঘুম পাচ্ছে, আর আমি শহরে ভিডিও করে বেড়াচ্ছি। আর আমি আগে ঘুম মেলেছিলাম, ঘুম মেলার কারণে এখন আর ঘুম পূরণ হয়ে গেছে, যার কারণে আমি শহরে ভিডিও করে বেড়াচ্ছি। A few hours later. তো আর এখন চলে এসেছি ঢাকা সাফারি পার্ক। আসার পরে যে সকালবেলা গাড়ি ঠেয়ে নামার পর সামনে দেখি ফুলের ভ্যান আসছে একটা, তো যাচ্ছি সবাই মিলে ওখানে। প্লাস্টিক না, প্লাস্টিক। কার লাগা এটা? কাল্লা লিব, গার্লফ্রেন্ড তো একটাও নাই। এই নুরুল ছবি তোলা নিশ্চয়। ওকে, এটা আগে তুমি বলবা না। কিং মনে प्यारी समझ गई। গেটা বেরকম কেন কাকা? গোসল করতে এলাম, তিনটে। समझ रहे हो समझ रहे हो। তো এখন আমার বাস থেকে নিচে নামছি। নিচে নামার কারণ যে সকালের খাবার এসছে, আর খাওয়া দাওয়া রান্নারান্নি করার এখানে একটু ঝামেলা বেশি, যার কারণে সব বাইরে থেকে আসবে, হোটেল থেকে আর কি। ভালো করে ভিডিও করে সবাই, বুঝছো কাকা? ভালো করে খাও। হ্যাঁ, ওকে, দারুণ খাবার। এটা আগে তুমি বলবা না। হ্যাঁ শালা, মুখ দিয়ে খুলতে যাবে, হাতে কিছু নাই। আমরা এখনো পাইনি। হ্যাঁ, আমরা ওই যে ওখানে তো সকালের খাবার হচ্ছে খিচুড়ি, ডিম আর সবজি। তো হচ্ছে খাবার। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধা। তো এখন চলে এখন টিকিট কাটার লেগে। আর টিকিট হচ্ছে পার পিচ 50 টাকা করে, আর আমরা এসেছি 39 জনা। তো সব টিকিট কেটে এখন যাবো এখান থেকে। আর এই হচ্ছে টিকিট, যেটা কেটে নিলাম এখনকার। সবাইকে দিতে হবে এখনকার, আবার যে সব দাঁড়িয়ে আছে এখানে টিকিটের লাগে, কারণ টিকিট দিলে পরে সবাই ঢুকতে পারবে, তার আগে কেউ যেতে পারবে না ভিতরে।
তো এখন টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে, যাকে একে সব দিছে। আর এই জায়গাটা সবাই আছে, যে 39 জন আমরা এসেছি চাপাই থেকে। তো এই জায়গাটা এখন হাঁটছি পার্কে ভিতরে ঢুকার লাগে। তো পার্কে ঢুকার লাগে সবাই হাঁটছে একসাথে, আর সামনে চিকিরে দাঁড়িয়ে আছে, টিকিট না ঢুকতে দেবে না ভিতরে। আর ভিডিওওয়ালা কিন্তু ভয়েস ওভার করা, এই লাগে চেহারা মেহারা আছে। তো এখনকার সবাই লাইনে দাঁড়িয়ে আছি পার্কের ভিতরে ঢুকার লেগে, আর সবাই একে একে পার্কের ভিতরে ঢুকছে। টিকিট নিয়ে দিছে, টিকিট তো লেন, টিকিট নিয়ে ছিঁড়ে আবার অর্ধেক দিয়ে দিছে। আর এখন সামনে দিয়ে ক্যামেরাটা ঘুরালিনু, পার্কের ভিতরে ঢুকছি। আর বলা হয়নি যে কোন পার্কে এসছি আমরা। এটা আমরা এসছি এখনকার হচ্ছে ঢাকা গাজীপুর সাফারি পার্কে। তো এখন যাচ্ছে দেখতে ঝুলন্ত ব্রিজ, যাচ্ছে একে একে। আর এখান থেকে এখন দেখতে পাওয়া যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা সামনে আছে এটা। আর এই ঝুলন্ত ব্রিজে উঠার লেগে পার পিছু 10 টাকা টিকিট কাটতে হয়েছে, মানে জয়জন এসছি 10 টাকা আবার টিকিট কাটা লেগেছে। তো সাফারি পার্ক জায়গাটা যে চিড়িয়াখানার মতন, অনেকটাই প্রায় চিড়িয়াখানা বললে চলে। তো সব রকম জীবজন্তু রাখা আছে এখানে। এখন দেখতে পাওয়া যাচ্ছে কুমির, যে সামনে আছে কুমির। তো এই জায়গাটা এখন 2-3টা কুমির আছে, আর এই যে একটা কুমির এখন নিচ থেকে উপরে উঠছে। কুমির গুলো অনেক বড় বড় হয়ে আছে, যে উপরে উঠে গেল। তো জুম করে দেখানোর চেষ্টা করছি আর কি। সাফারি পার্ক জায়গাটা অনেক বড়, হাঁটতে পারলে হলো খালি। 2 গাধা একসাথে দেখতে পেয়েছেন, এখানে এক গাধা ছবি তুলছে, আর এখানে 2 গাধা আছে। এই যে 2 পায়ে গাধা, আর এটা 4 পায়ে। হ্যাঁ, আর এটা 4 পায়ে। তফাৎ শুরু এটু ভাই, যে এটাকে বনে আর এটাকে বাড়িতে, দুটাই গাধা। এই পাখির নাম হচ্ছে ইমো পাখি। এই পাখি উঠতে পারে না, খুব মুরগির মতন দলবদ্ধ হয়ে বসবাস করে এরা। আর এরা খায় হচ্ছে কি রে, নুনা পাঠো, শাক সবজি এগুলো খায় এই পাখি। আর যে হাঁটছে পাখি, এই পাখির নাম হচ্ছে ইমু পাখি, অস্ট্রেলিয়ান পাখি এটা আর কি। তো এখন যে পাখি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে উট পাখি। দেখতে একই রকম হলো আগেরটার। এটা চালহাটা পাখি, ওটা চালহাটা পাখি। এটার নাম হচ্ছে আরবিয়ান উট পাখি। এই আরবিয়ান উট পাখি কেমন করছে, এদিকে চলে আসছে আগে। তো বাঘ দেখার লাইন দেখা খুবই হতাশ, এত বড় লাইন। তো এদিকে আসছিলাম হচ্ছে কোর সাফারিতে ঢুকার লাগে, মানে কোর সাফারিতে ঢুকার কারণ হচ্ছে বাঘ আছে আর অনেক কিছু আছে আরো ভিতরে, বাঘ সিংহ আরো কি কি আছে জানো, ঠিক তো জানি না, আমি দেখতেই তো পেলাম না ভিতরের দিকে। তো ওখানে যাওয়ার লাগে আর কি এদিকে আসছিলাম। তো যে লাইন লেগেছে, লাইন দেখে আর কেউ যাবে না, সব চলে গেছে আবার হাঁটতে হাঁটতে সামনে। আর এসে পুরো লাইন, 8টা জন ভিতরে ঢুকবে, এলাকায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। हरामी हो बेटा। বাঘ দেখতে পায় না পায়, হ্যাঁ বাঘ দেখতে পায় না পায়, বাঘ দেখতে পায় আর না পায় এগুলো আমার টাইম নেই, এনজয়। আর উগা উগা কালেকশন থাকলে ভালো। হয়তো বাঘ চলে এসেছে এখানে, मजा आया। ওপেন 200 টাকা ঘুষ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, समझ रहे हो आप? তো এখন কাছে দুপুর 2টা বাজে প্রায়। হ্যাঁ, আর অনেক হাঁটাহাঁটি করার পর সবাই খাসতে গেছে, যার কারণে এখানে সবাই বিশ্রাম নিচ্ছে একসাথে বসে। যদিও ওই জায়গাটা অনেক রোদ পড়ছে, তারপরেও কিছু করার নাই, সবাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে। এই যে সাফারির অবস্থা, আর সব হঠাৎ হয়ে বসে আছে, কারণ কোর সাফারির ভিতরে কেউ ঢুকতে পায়নি, এই লাগে আরও সাফারির মন মেজাজ খারাপ, এলে সবাই হয়ে বসে আছে। তাই এখন চলে যাচ্ছি কোর সাফারির সামনে থেকে। এই যে কোর সাফারি, আরেকবার দেখে নিলাম এই ভিউটা। তো ভিতরে যেহেতু যাওয়া হবে না, একটু লাইন ধরতে পারবো না, একটা এনার্জি নাই গায়ে ভাই, এই লেগে চলে যাচ্ছি এখান থেকে। এখন পার্ক থেকে বের হয়ে যাবো। তো আর হাঁটাহাঁটি করতে ভালো লাগে না, যার কারণে পার্ক থেকে বের হয়ে গেলাম। এই যে পার্ক থেকে বের হওয়ার রাস্তাটা, আর এখন বের হয়ে যাওয়া গাড়িতে চলে যাবো, আবার গাড়িতে যা বসে থাকবো। আর এই পিছনে ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে, বঙ্গবন্ধু সাফারি পার্ক লেখা আছে ব্যানারে।
তো যেখান থেকে বের হয়ে গেলাম, এখন হাঁটছি বাসের ওখানে যাওয়ার লাগে। তো এখন সবাই চলে এসছে বাসে, আর বাসও ছেড়ে দিয়েছে। তো এখন চলে যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে। আর এই ছেলে হাত দেখাচ্ছে যে আমিও আছি। তো এখন বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখনকার ভিডিওটা ছিল এখান পর্যন্ত। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।